হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস নিয়ে। ঠিক আছে, চলো। কি বলছে বিগ 5 যে পার্সোনালিটি ট্রেটস আছে বা ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানের একটা জনপ্রিয় মডেল বলতে পারো, যেটা মানুষের ব্যক্তিত্ব যেটা রয়েছে বা পার্সোনালিটি যেটা রয়েছে সেটাকে প্রধান 5টা মাত্রায় কিন্তু ভাগ করে। কি কি দেখো, উন্মুক্ততা আছে, বিবেকবানতা আছে, বহির্মুখিতা, সমঝোতা প্রবণতা এবং হচ্ছে নিউরোটিসিজম। ঠিক আছে, এই 5টা হচ্ছে আমাদের বিগ ট্রেটস পার্সোনালিটির ক্ষেত্রে। এই 5টা হচ্ছে বিগ ট্রেটস। ঠিক আছে, চলো এবার এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। উন্মুক্ততা কি বলছে, কোন জায়গাটাকে বোঝাচ্ছে? যে একজন ব্যক্তির নতুন অভিজ্ঞতা গ্রহণ করার ইচ্ছা, তার যে কল্পনা শক্তি, সৃজনশীলতা, কোনো বিষয় নিয়ে কৌতূহল, এই জায়গাটাকে বোঝাচ্ছে। উচ্চ উন্মুক্ততা সম্পন্ন ব্যক্তিরা কি বলছে, সাধারণত শিল্প, সংস্কৃতি এই সমস্ত বিষয়ে বেশি ইন্টারেস্টেড হয় এবং নতুন ধারণা অভিজ্ঞতা গ্রহণে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে যাদের মধ্যে কম উন্মুক্ততা দেখবো তারা কি হচ্ছে, তারা হচ্ছে প্রচলিত বাস্তববাদী চিন্তা পছন্দ করে এবং হচ্ছে নতুন পরিবর্তনের প্রতি তারা কম আগ্রহী হয়। তাহলে যেই ব্যক্তিত্বে আমরা দেখবো যে এই যে উন্মুক্ততা এই বিষয়টা রয়েছে, সেখানে দেখবো যে তাদের মধ্যে কল্পনা শক্তিটা প্রবল থাকে, তাদের মধ্যে সৃজনশীলতা, কোনো বিষয় নিয়ে হচ্ছে আগ্রহ, এইগুলো কিন্তু থাকে। আচ্ছা, এবার হচ্ছে বিবেকবানতা। বিবেকবানতা নির্দেশ করে একজন ব্যক্তির সংগঠিত, দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ হওয়ার মাত্রাকে। যারা উচ্চ বিবেকবান তারা কাজের প্রতি ভীষণভাবে মনোযোগী হয়, এছাড়া পরিকল্পনা মাফিক তারা চলতে পছন্দ করে এবং তারা কিন্তু লক্ষ্য পূরণে সবসময় সচেষ্ট থাকে। এবং কম বিবেকবান ব্যক্তিরা কি হচ্ছে, তুলনামূলকভাবে স্বতঃস্ফূর্ত এবং কম সংগঠিত হয়ে থাকে। ঠিক আছে, এবারে কি হচ্ছে বহির্মুখিতা। বহির্মুখিতা বোঝানোর জন্য দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে বহির্মুখিতা বোঝায় একজন ব্যক্তি কতটা সামাজিক, কতটা প্রাণবন্ত এবং সে হচ্ছে কতটা উত্তেজনাগুলোকে উপভোগ করে। বহির্মুখী ব্যক্তিরা সাধারণত গ্রুপ হিসেবে থাকতে পছন্দ করে, দলের মধ্যে থাকতে তারা পছন্দ করে এবং নতুন মানুষের সঙ্গে মিশতে, ঠিক আছে, এবং সমাজমুখীও কিন্তু তারা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে অন্তর্মুখী যারা রয়েছে আমরা দেখি যে তারা একা একা থাকতে পছন্দ করে, একাকিত্ব তাদের পছন্দ, বা খুব সহজে কোনো একটা গ্রুপের সাথে তারা কিন্তু মিশে যেতে পারে না। ঠিক আছে, এরপর আছে সমঝোতা প্রবণতা। এটা কি সমঝোতা প্রবণতা বলতে বোঝায় একজন ব্যক্তি কতটা দয়ালু, সহযোগিতাপূর্ণ এবং কতটা সহানুভূতিশীল। এই যে বৈশিষ্ট্য এটা বেশি থাকা ব্যক্তিরা কি হচ্ছে, অন্যের প্রতি সহানুভূতিশীল, আন্তরিক এবং পরোপকারী হয়। এবং যারা কম সমঝোতা প্রবণতা হবে তাদের হচ্ছে ঠিক অপোজিটগুলো দেখবো, যারা খুব কঠোর হয়, সন্দেহপ্রবণ হয় এবং তারা কিন্তু মানুষের হেল্প করতেও খুব একটা পছন্দ করে না। আচ্ছা, এবার দেখো কি আছে নিউরোটিসিজম। এটা কি নিউরোটিসিজম নির্দেশ করে একজন ব্যক্তি কতটা আবেগপ্রবণ, উদ্বিগ্ন ও মানসিকভাবে অস্থিতিশীল। উচ্চ নিউরোটিসিজম সম্পন্ন ব্যক্তিরা সহজেই দুশ্চিন্তা আর হতাশায় কিন্তু ভোগে। আমরা অনেকের মধ্যে এই জিনিসটা দেখতে পাই যে খুব ছোট ছোট বিষয় দেখা যাচ্ছে যে তাদের হতাশার কারণ বা তাদের ডিপ্রেশনের কারণ কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবং আবেগজনিত পরিবর্তনের সম্মুখীন তারা হয়, মানে তাদের মধ্যে যে ইমোশনসগুলো রয়েছে বা যে আবেগগুলো রয়েছে তারা না সেটাকে কন্ট্রোল করতে পারে না। খুব ছোট ছোট কথায় দেখবে যে তোমাদের চারপাশে এমন অনেকে রয়েছে বা আমরা নিজেরাও হতে পারি যে খুব ছোট ছোট কথা সেটাকে খুব ভাবি, খুব সেটাকে ওভারথিঙ্ক করি আমরা। ঠিক আছে, তো সেটা হচ্ছে তারা হচ্ছে নিউরোটিসিজম, এই যে বিষয়টা রয়েছে সেটা দেখা যায়। এবং যারা কম নিউরোটিসিজম সম্পন্ন তারা কিন্তু খুব সহজে মানে হতাশ হয় না, মানসিকভাবে কিন্তু তারা স্থিতিশীল, শান্ত এবং ভীষণ পজিটিভ। তাদের কি বলবো যে তাদের যে মনোভাব রয়েছে বা তাদের মাইন্ডসেট রয়েছে ভীষণ কিন্তু পজিটিভ তাদের। আচ্ছা, এই যে দেখো উপসংহারে এবারে পৌঁছে গেলাম। কি বলছে, বিগ 5 ব্যক্তিত্বের বৈশিষ্ট্য মানুষকে বোঝার একটা গুরুত্বপূর্ণ মডেল। এটা আমাদের কি হচ্ছে নিজেদের এবং অন্যদের আচরণ বিশ্লেষণ করতেও হেল্প করে। প্রত্যেকটা বৈশিষ্ট্যের উচ্চ বা নিম্ন স্তরের কিছু ইতিবাচক এবং নেতিবাচক দিকও কিন্তু থাকতে পারে। এবার ব্যক্তির জীবনের অভিজ্ঞতা আচরণকে প্রভাবিত করে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করলাম যে ব্যক্তিত্বের সংলক্ষণ যেটা রয়েছে সেখানে হচ্ছে বিগ 5 পার্সোনালিটি ট্রেটস। এবার এটা যখন তোমরা এই ক্লাসটা দেখবে তখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা বিগ 5 পার্সোনালিটি ট্রেটসটা আসলো কি করে।
বা এটা এই কনসেপ্টটা এলো কী করে, এটা নিয়ে আমি নেক্সট দিনের উপরে আরেকটা ক্লাস করব তোমাদের, ঠিক আছে। এটা তোমরা আজকে পার্ট 1 হিসেবে দেখে নাও যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটসগুলো কী আছে, এটা তোমরা আজকে পার্ট 1 হিসেবে দেখো। এবং পরবর্তী দিনে আমি আলোচনা করব এই যে বিগ 5 পার্সোনালিটি ট্রেটসটা এলো কী করে, ঠিক আছে। এটা নিয়ে আমি নেক্সট দিনে একটা ক্লাস করব, সেটা কিন্তু তোমরা পার্ট 2 হিসাবে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার লাস্ট স্লাইডে আমরা চলে আসি। এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।